এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9টা। বর আমি মেয়ে একটু ঠাকুর দেখতে বেরিয়েছি, কারণ এবারে ঠাকুর দেখতে যাওয়া হয়নি, শুধু সপ্তমীর দিনই গেছিলাম একদিন, আর আজকে যাচ্ছি। তো কাল থেকে তো বরের অফিস স্টার্ট হবে, তো সকাল থেকে ভিডিও করতে পারিনি অনেক রকম ব্যস্ততার কারণে। তো ভাবলাম না, এখন অল্প একটু তোমাদের ক্লিপ শেয়ার করি। তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আমাদের ঠাকুর একাদশী থাকে, বড় বড় ঠাকুরগুলো। তো এইটা একটা ঠাকুর। আগে দেখছিল যে সব ঠাকুরগুলো কিছু কিছু প্যান্ডেলের ঠাকুর বিসর্জন যাচ্ছিলো, মানে নিয়ে যাচ্ছে বিসর্জন দেবে বলে, রাত 12টার সময় দেবে বিসর্জন, যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে দশমী, এই রাত 12টার পর দেবে। সব মণ্ডপ খালি করছিল, আর বড়ো বড়ো ঠাকুরগুলো এখনও আছে। দেখো কী সুন্দর এই থিমটা, না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর মানে প্যান্ডেলটা সাজিয়েছে। আর এখন ঠাকুর সব অন্য রকম, মানে যেটা আসল যে দুর্গা ঠাকুরের মুখ, সেটা এখন কোনো জায়গাতেই মানে অতটা করছে না। বেশিরভাগই থিম পুজো আর ঠাকুর। দেখো এখানে অন্য রকম একটা ঠাকুরের সব মানে ফেস, ভীষণই সুন্দর। তো বর আর মেয়ে আগে আছে, এই যে বর আর মেয়ে দেখো, বরের ফোনটা নিয়ে মেয়ে দেখো তুলছে, আর আমি পেছনে ক্যামেরা করছি, এগুলো তুলছি। ভীষণই সুন্দর করেছে, মানে কতটা সময় লেগেছে এগুলো করতে, আর কতটা নিখুঁত কাজ, সেটা না দেখলে হয়তো বুঝতে পারতাম না। ভীষণই ভালো লাগছে। আমার বর আর পেছন করে দেখছে আমি কী করছি। তো আমাকে তো ক্যামেরা করতেই হবে, যেহেতু আমি ইউটিউবের ভিডিও ছাড়ি, আমি ইউটিউব ব্লগার, তো আমাকে তো ভিডিও করতেই হবে। তো ওই জন্য মানে ভিডিও করতে করতে আমি একটুখানি স্লো হয়ে যাচ্ছিলাম, ওই জন্য ও বলছে রাত্রি 9টা বেজে গেছে না। তারপরে আমাদের এখানে 10টার পরে আর অটো চলে না, ওই কারণেই ও আরও দেখছে। তো শেষমেশ আমরা অটো পেয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো ঠিক আছে, চলো তোমরাও দেখো ঠাকুরগুলো আমাদের এখানকার, তোমাদেরও ভালো লাগবে। তারপর পরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা দুদিনের ভ্লগ একসাথে পাবে, মানে আজকে এই ভ্লগটা পাচ্ছ, কালকে সকাল থেকে যে ভ্লগটা পাবে সেটাও তোমাদের একসাথে শেয়ার করে দেবো। রাতের ভ্লগটুকু আর কালকে সকাল থেকে আমার নতুন ভ্লগ, এই একসাথে তোমরা ভিডিওটা পাবে। তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো এটা আরেকটা প্যান্ডেল, শিবের একটা মূর্তি আছে, কি সুন্দর। এটা মানে বেশ আগেকার দিনের যে রাজাদের বাড়ি ছিল ওরকম টাইপের করেছে। তারপরে ওই দিকটাতে করেছে যে মানে আগেকার দিনে মানুষটা কীভাবে থাকতো। দেখো শিবের মূর্তিটা কি সুন্দর। বেশি ফটো তোলা যাচ্ছে না, কারণ এখানে গার্ড আছে, বারণ করছে, তো তবুও আমি একটু আধটু ফটো তুলছি। দেখো এইটা আরেকটা ঠাকুর, এটাও বেশ সুন্দর সুন্দর। এটা বেড়া দিয়ে করেছে, পুরো বেড়ার ওপরে নানান রকম কারুকার্য করেছে, ভীষণই ভালো লাগছে। মানে ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে যাওয়ার মজাটাই আলাদা। তো মানে পুরোপুরি নিখুঁত মুখটা আসছে না। এটা দেখো আরেকটা ঠাকুর, এটাও ভীষণ সুন্দর, মানে কি বলবো। দেখো খাবারের কড়াই দেখো, মানে ঝাড়বাতিটা নিচে পড়ে আছে। ওদিকে দেখা যাচ্ছে রান্নাবান্না অর্ধেক হয়ে, মানে কড়াইটা নামানো আছে। মানে ভীষণই অন্যরকম। দেখো এই দেখো, তোমাদের দেখাচ্ছি কাছ থেকে, ভীষণই সুন্দর। ওদিকে আবার মানে দেখা যাচ্ছে যে একজন মানে টিভি চলছে, কোনো মানুষ নেই, টিভি চলছে, মানে ভেতরে কি সুন্দর একটা মানে মাদুর পাতা, ভীষণ সুন্দর একটা মানে দারুণ ব্যাপার একটা প্যান্ডেলটার মধ্যে আছে। তোমার দেখাচ্ছি, দাঁড়াও। এত ভিড় না, ক্যামেরাটা ঠিক তাড়াতাড়ি করে করতে পারছি না। এই দেখো চৌকি পাতা, বেড়ার ঘর, টিভি চলছে, মানে খুব সুন্দর একটা ব্যাপার আছে এই প্যান্ডেলটার মধ্যে। দারুণ ঠাকুরটা দেখো কি সুন্দর করে করেছে, মানে আগেকার দিনে মানুষটা কীভাবে থাকতো। তো সেটার উপরে ভিডিওটা, সরি আমার হাই উঠে গেছে, কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি রাত্রিবেলা, ওই শুয়ে শুয়ে যেহেতু ভয়েসটা দিচ্ছি, কিন্তু ঘুম এসে গেছে, ওই জন্য হাই উঠছে। দেখো ক্যারাম বোর্ড, পুরোটাই বেড়া দিয়ে তৈরি প্যান্ডেল। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 10টা 15।
আজকে শুক্রবার, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসি, খুব ভালো আছি। তো পুজো কাটলো, আজ থেকে বরের অফিস। মেয়ের স্কুল খুলবে ভাইফোঁটার পর। মেয়েটা নিয়ে চাপ নেই, তো বরের তো আজ থেকে অফিস খুলে গেল, তো অফিস বেরোবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিনটা এখনও দিইনি, দেবো। তো আজকে কী কী রান্না করবো তোমাদের একবার দেখিয়ে দিই। তো ফুলকপি, আলু, টমেটো কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা ছাড়িয়ে নিয়েছি, ধুইনি। এটা ফুলকপি আলুটাও ধুইনি, এটাও ধুইনি। তো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করবো। আর দেখো চিচিঙ্গা ভেজে নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে চিচিঙ্গা ভাজা, আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। আর কালকের একটু ডাল আছে, পেঁপে দিয়ে ডালটা আছে, ওই ডাল দিয়ে ব্যাস এই হয়েছে। রাত্রিবেলা হয়তো মাছ থাকবে আর ডাল থাকবে, একটু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমি সকালবেলা উঠেই রুই মাছ আর চিংড়ি মাছ অর্ডার করে দিয়েছি, বাড়িতে এসে দিয়ে গেছে। এই দেখো, এই রুই মাছ ধুয়ে নিয়েছি ভালো করে। আর হাফটা নিয়ে নিলাম রান্নার জন্য, এই যে হাফটা রান্নার জন্য নিয়ে নিয়েছি, করবো। তো মেয়ে মাছ ভাজা কিন্তু খাবে, মেয়েটা আর ঝোলে দেবো না, এই জন্য এই কটা মাছ ভাজছি ঝোলের জন্য। আর মেয়ের মাছ ভাজাটা মেয়ে ভাত খাওয়ার আগে করে দেবো, গরম গরম করে দেবো, এই হলো কথা। আর নিয়েছি চিংড়ি মাছ। আর এই দেখো চিংড়ি মাছ। আমাদের মাছের দাদাটা এত ভালো, মানে আমাকে বলতে হয় না, সব ছাড়িয়ে দিয়ে দেয়। চিংড়ি মাছ বলো, কাঁটাপোনা মাছ বলো, তো বাড়ি এসে দিয়ে দেয়। ঠিক 8:30 বলছি, 8:30টার মধ্যেই দিয়ে গেছে। তো যাই হোক, বর তো ভাত খেয়ে নিয়েছে। তো আর অল্প করে ভাত ছিল আগের দিনের, গরম করে বরকে দিয়ে দিয়েছি। আর মাছের ঝাল করে দিয়েছি, মানে আগে যে মাছটা নিয়েছি ওই ঝাল করে দিয়েছি, চিচিঙ্গা ভাজা দিয়ে খেয়েছি। তো এখন আবার টাটকা ভাত বসিয়েছি, এটা দুপুরবেলা অফিসে দিয়ে দেবো ভাতটা। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মাছটা ভাজবো, নিজের মাছের ঝোল। ঠিক আছে, চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, আর তারপর তোমাদের কাছে আবার পরে আসছি। সারাদিন আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এভরিওয়ান, এখন বাজে দুপুর 2টো। তো চান টান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমার বরের পিস্তত দিদি, মানে আমার পিস্তত ননদ এসেছিলো। আর পিস্তত বৌদি, মানে আমার বরের পিস্তত বৌদি, মানে আমার দিদি হচ্ছে সম্পর্কে, মানে যা হচ্ছে। তো আমার পিস্তত যা এসেছিলো, আর পিস্তত দিদি এসেছিলো, মানে ননদ এসেছিলো। তো অনেকক্ষণ ছিল বলে একটু দেরি হয়েছে চান করতে, কথা বলছিলাম, মেয়েও কথা বলছিল। তো তার মাঝেই রান্নাঘর সমস্ত ক্লিন করে নিয়েছি। দেখো, এই দেখো রান্নাঘরের তাক, টাইলস, এই পাশ, তারপরে এদিকে অ্যাকোয়াগার্ডের নিচের টাইলসটা পুরো একদম, তারপরে এদিকে টাইলস একদম, তারপরে এদিকে দেখো তাকটা পুরো পরিষ্কার করে নিয়েছি। দেখো এদিকে, এই যে এদিকে টাইলসটা সমস্ত পরিষ্কার করে ডিশটা একদম মুছে নিয়েছি। আজকে কাজের দিদি এসেছিলো 10টার সময়। আমার খুব রাগ হয়েছে, কেননা যখন তুমি আসবে তখন তুমি আর কেউ আসেনি কাজ, ঠিক আছে। আর দশমীর দিন কাজে আসেনি, হতেই পারে সারা সপ্তাহটা পুজোর সময় কাজ করেছে, একটা দিন ছুটি সে নিতেই পারে। তো দশমীর দিন সে আসেনি, তো আজকে যে আসবে সেটা তোমাদের জানাবে। এবার আমি কোন ভরসায়, কালকে আমি একা পুরো বাড়িটা মুছেছি। আমাদের ঘরগুলো খুব বড় বড়, 1000 স্কোয়ার ফিটের সব ঘর, এক একটা ঘর 1000 স্কোয়ার ফিট, মানে 3000 স্কোয়ার ফিট, 3টে ঘর। আর বারান্দা তোমরা দেখতেই পাচ্ছ, বিশালই বড়। দেখো সেই সিঁড়ির ওখান থেকে আরম্ভ হয়েছে ইলেকট্রিক দিয়ে একদম সেই ওখানে গিয়ে শেষ হয়েছে। আপনার রান্নাঘর তো আছে, তো আমাদের বিশাল ঘর, এবং বারান্দাটাও বিশাল। তো আমি কালকে একা মুছেছি, বড় ভাগে একটু বেরিয়েছিল। তো বড় ভাইয়ের আজকেও যখন সকাল থেকে না মোটামুটি 7:30-7টার মধ্যে চলে আসে, পাশের বাড়িতে কাজে আসে। তো পাশের বাড়িতে দেখিনি কাজে আসতে, যথারীতি আমরা ভেবেছি আজকে তো আসবে না। তো বর ওই জন্য বর 3টে ঘর মুছেছে, আমি বারান্দাটা পুরো অত অব্দি মুছেছি, রান্নাঘরটা তো রান্না করার পর মুছলাম। তো মানুষের সকালবেলা বলে যে আজকে আমি আসবো, কিন্তু দেরি করে আসবো। তো আমি ভেবেছি হয়তো আসবেন যথারীতি। তো আমার বর তো পুরো করে নিয়েছে। আমি তারপরে দেখি তখন দেখি 9টা বাজে, 9টার সময় আমি বারান্দাটা মুছলাম। 9টার সময় ও 9টার মধ্যে চলে আসে। 9টার সময় বারান্দাটা পুরো মুছলাম, মুছে কাচাকুচি করলাম, করে রান্না করলাম, অফিসে খেয়ে বেরোবে, রান্না খেয়ে গেল, নিয়ে গেল, টিফিন তো আছেই, এগুলো সব করলাম।
দেখি টুকটুক করে 10:30টার সময় উনি ঢুকছে। তখন আবার বর বললো যে আমাদের সব কাজ হয়ে গেছে। তারপরে ওপরে গেল, ওপরেও মনে হয় সব কাজ হয়ে গেছিলো, শুধু সিঁড়িটা পুরো মুছলো। এই নিচের সিঁড়িটা, ওপরের সিঁড়িটা পুরো মুছেছে। আর তো শাশুড়ির কটা বাসন ছিল, শাশুড়ির জামা কাপড়গুলো সব ধুয়েছে, জামা কাপড় ধোয়ে শাশুড়ির শ্বশুর শাশুড়ি দুজনেরই জামা কাপড় ওই আমাদের কাজের দিদি ধুয়ে দেয়, ওগুলো ধুয়েছে। এবারে দুপুরবেলা আরেকবার এসছে, আমার শাশুড়ি যে রান্নাগুলো করেছে সেই বাসনগুলো তো ছিল, তো মাছ দিয়ে এসছে ওই ধরো 1টা নাগাদ। তো আমি পারলেই দিতে পারতাম রান্নাঘরটা মুছতে। আমার খুব রাগ হয়েছে যে এটাই, যে সকালবেলা তুমি জানাওনি কেন যে আসবে। তো আমি যদি পুরো বাড়িতে মুছতে পারি তা আমি রান্নাঘরটাও মুছতে পারবো না। তো ওই কারণে আমি রান্নাঘর মুছতে দিইনি, আমি রান্নাঘরটা মুছে নিয়েছি শাশুড়ির ওপর করে। ও দেখেছে আমি রান্নাঘর মুছেছি, তো তারপরেও চলে গেছে, মানে শাশুড়ির ওপরটা করে চলে গেছে। কাল থেকে যদি ঘরগুলো যদি বারান্দাটা যদি মুছছে তবেই আমি রান্নাঘর দেবো, আদারওয়াইজ আমি রান্নাঘর দেবো না। আমি যদি পুরো বাড়িটা মুছতে পারি আমি রান্নাঘরটাও মুছতে পারবো। এই হয়েছে সমস্যা। তো মানে নিজেকে যে কী ভাবে, আমাদের বাড়িতে কাজ করছে, তো আমরা যেহেতু দেখো বলতে নিই কোনো মানুষ ছোট না, সব মানুষই সমান। সে লোকের বাড়িতে কাজ করুক বলো, অফিসে কাজ করুক, দোকানে কাজ করুক, পার্লারে কাজ করুক, যেখানেই কাজ করুক, যে প্রফেশনে আছে সেটা তার কাছে খুবই সম্মানের জায়গা। আর সব মানুষই সমান। দ্বিতীয় কথা হলো মানুষের ব্যবহার যদি ভালো হয় তাহলে তার সব কিছু মেনে নেওয়া যায়। ব্যবহারটা খুবই খারাপ, খুবই খারাপ। মানে যেদিন আসেনি সেদিনও জানায়নি, যেদিন আসবে সেদিনও জানায়নি। রাগটা তো অবভিয়াসলি হবে, যে দেবে, আমি দেবো না। কেননা আমাকে পুরো বাড়িটা মুছতে হয়েছে, তো আমি কেন রান্নাঘরটা শুরু নিতে হবে একটা জিনিসের জন্য? কি বলবে যে ওই তো আমি রান্নাঘর মুছেছি, পুরো বাড়িটা আমি মুছতে পারলাম, রান্নাঘরটা আমি মুছতে পারলাম। তো সেই কারণে মুছতে দিইনি। মানে কি বলবো, কিছু কিছু মানুষ নিজেকে যে কত বড় ভাবে, মানে সেভাবে আমি সবার থেকে বুদ্ধিমান, সবার থেকে বড় এবং সবার থেকে চালাক এই ভাবে। আলটিমেটলি সে কিন্তু সেটা নয়, বোকা, নিতান্তই বোকা। যাই হোক, আর মাথা গরম করে লাভ নেই। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী কী রান্না করছি, চলো। আজকে রান্না করেছি ভাত রোজগারের মতো, আর করেছি চিচিঙ্গা ভেজেছি ওই পেঁয়াজ রসুন কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর দেখো মেয়ের 2খানা চিংড়ি মাছ ভেজেছি। মানে আজকে চিংড়ি মাছটা করবো না, চিংড়ি মাছটা রেখে দিয়েছি ধুয়ে আরেকদিন করবো। মেয়ে ভালোবাসে বলে মেয়েকে 2খানা চিংড়ি মাছ ভেজে দিয়েছি। আর কালকে শাশুড়ির দেওয়া পনির আছে, মেয়ে কালকে 2টো খেয়েছে, আমি 2টো খেয়েছি, আর বর 2টো খেয়েছে, আর 4টে পনির রয়ে গেছে, মেয়ে খাবে। আর যেটা করেছি লাল ঝাল রুই মাছের ঝোল। কী করেছি, ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোলে। দেখো ফুলকপি, দেখো এই যে ফুলকপি, এই যে আলু, আর এই যে মাছ, ফুলকপি আলু দিয়ে লাল ঝাল রুই মাছের ঝোল। ওই জন্য ডালটা ফ্রিজে ঢুকিয়েছি, ডালটা আর বার করেছিলাম ডালটা খাওয়ার জন্য, তখন দেখলাম না ঝোলটা যখন হয়েছে তাহলে ঝোলটা নষ্ট হবে, তখন ডালটা আবার কালকে হয়ে যাবে, ফ্রিজে আছে। তো এটা ভীষণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ব্যাস, আজকে এই রান্না করি, চিচিঙ্গা ভাজা আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর ভাত। আর কালকে তো পনির তো আছে বললামই। ঠিক আছে, চলো আমরা লাঞ্চটা করে নিই মেয়ে আর মাতে মিলে, তারপরে তোমাদের কাছে আবার আসছি। বর তো অফিসে আছে, তো অফিসে ওকেও ভাত দিয়ে দিয়েছি, মাছের ঝোল দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপর পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 2:02, খেতে বসে গেলাম। দেখো মেয়ে মুখটাকে কেমন করে আছে, মেয়ের মুডটা অফ। ওর খাওয়ার টাইম এলেই মুড অফ হয়ে যায়, মানে ওর বিগত 2-3 দিন ধরে মুডটা অফ, জানি না কেন। অনেক জিজ্ঞেস করেছি, কোনো উত্তর নেই। দেখো মুখটা কেমন করছে। আজকে বলছে মা তুমি খাইয়ে দাও, আজকে একা খাবে না। ওই জন্য আমি একটা থালায় ভাত নিয়ে নিয়েছি, দুজনে মিলে খাচ্ছি। ওকে বারবার জিজ্ঞেস করি তোর কী হয়েছে বল। ও কখন যে মানে মুড খারাপ হয়, কখন যে মুড ঠিক থাকে কিছুই বোঝা যায় না। তো জিজ্ঞেস করা সত্ত্বেও বলছে না যখন, আর বারবার জিজ্ঞেস করছি না, বেশি জিজ্ঞেস করলে আবার চেঁচিয়ে উঠবে। তো এই হলো কথা। তো খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে পরে আবার আসছি।
আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দুজনে মিলে খেলে কি বলো তো, আগে ছোটো ছিল, দুজনে মিলে খেলে পেট ভরতো ওর, কিন্তু এখন যেহেতু ও বড়ো হয়ে গেছে না, আমার সাথে যদি খায় তাহলে ওর ভাগেরটা ধরো আমি বারবার করে খাচ্ছি, কিন্তু ও সেখানে গিয়ে আর ওর খাওয়াটা কম হয়ে যাচ্ছে আমার মনে হয়। ছোটোবেলায় মানে পরিমাণটা অল্প খেতো, সেখানে পুষিয়ে যেত। এখন বড় হয়েছে, এখন একসাথে খাওয়া মানে ওরই কম খাওয়া হয়। আমি ঠিক যেহেতু আমি একা নিজের হাতে খাচ্ছি, আমি বুঝতে পারছি কতটা আমি খাচ্ছি, তো ও তো সেটা বুঝতে পারছে না না, সেই জন্য ওরটা মানে সেই জন্য ওর খাওয়াটা কম হয়ে যায়। কী আর বলবো, বলছে যখন খাইয়ে দাও তাই খাইয়েই দিলাম। তো যাই হোক, চলো আবার পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10টা। তো এখন এলাম, সন্ধ্যেবেলা থেকে আসতে পারিনি, শ্বশুরমশাইয়ের ভীষণ শরীর খারাপ, জ্বর হয়েছে, জ্বর থেকে কেমন একটা করছে, তো সেই জন্য ভিডিও করার মতো মানসিকতা ছিল না, তো ওই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন তাই এলাম, তো এখন মোটামুটি একটু ভালো আছে। দেখো সব ঠাকুর বিসর্জন যাচ্ছে একের পর এক, তোমাদের সেই ভিডিওটা শেয়ার করছি। আর যেহেতু গান হচ্ছে তো ওই জন্য বেশি শেয়ার করতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে। যতটা দূর থেকে ক্যামেরাটা করছি, যতটা সম্ভব তোমাদের ঠাকুরের মুখ দেখানোর চেষ্টা করছি, তোমরা স্পষ্ট বুঝতে পারবে না, কারণ অনেকটাই দূরে আছি। তো এই হলো কথা। এত রাত্রি হয়ে গেছে বলে আর রাস্তায় গেলাম না, বাড়ির মধ্যে থেকেই ভিডিওটা করছি, জানলা দিয়ে ভিডিওটা করছি। দেখো সবাই ছুটছে, মানে পাশের বাড়ির ও ভিডিও করছে, ও ছুটে ছুটে গিয়ে ভিডিও করছে, আবার ঘরে যাচ্ছে, এই করছে, আমিও করছি তাই। তো ঠিক আছে, চলো তোমরা দেখো ঠাকুরগুলোকে, আমি আমার পরে আসছি, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাজে রাত্রি 11টা। এই সময় তো আমরা শুয়ে পড়ি সবাই, কিন্তু আজকে শুইনি, কেননা মনটা ভীষণ খারাপ। শ্বশুরমশাইয়ের খুব শরীর খারাপ, জ্বর তো কমে গেছে, গা হাত পা কাঁপছে, এপাশ ওপাশ একটা অস্বস্তি বোধ করছে, তারপরে শারীরিক অনেক প্রবলেম আছে, তার জন্য অনেক অস্বস্তি হচ্ছে। এবার আমরা ঠিক করতে পারছি না হসপিটালে নিয়ে যাবো না বাড়িতে রাখবো, এমন পরিস্থিতি। তো মন মেজাজ কারোরই খুব একটা ভালো না, কেউ এখন খেতে বসিনি, রান্না করেছি বাট খেতে পারছি না। তো আর এখান থেকে আমাদের ভাসান যাচ্ছে অনেক ঠাকুর, তো সেগুলো মানে সেগুলো পিকগুলো তুললাম। তো কী হবে জানি না, শেষ পর্যন্ত কী হবে জানি না, শেষ পর্যন্ত কী হবে এখন বলতে পারছি না, কী পরিস্থিতি তৈরি হবে লাস্ট পর্যন্ত। শ্বশুরের ভীষণই শরীর খারাপ, তো খাইনি, জানি না কখন খাবো, দেখা যাক। তোমাদের আমি এখন ভিডিওটা শেষ করছি না, তো পরে আরেকবার লাস্টের দিকে আসবো, যদি সম্ভব হয় আসবো, নাহলে এখানেই ভিডিওটা শেষ করে দেবো। যদি রাতের দিকে আসতে পারি তো আসবো, কিছু মনে করো না, নাহলে এই মানে এখনের ভিডিওটাই লাস্ট, তা কালকে আবার সকালবেলা আসবো তোমাদের কাছে। তো সকাল থেকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটি অল করে দিই, অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে যাবে না, তো অবশ্যই করতে হবে। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেও, তবে আমি ভালো ভালো ভিডিও দেবো, আরও সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো যদি আমার ভিডিও তোমরা দেখো, পছন্দ করো, সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো এই হলো কথা, ঠিক আছে। দেখি মেয়েটাকে খেতে দিই, আমরা খাবো কখন বলতে পারছি না, মেয়েটাকে খেতে দিও, তো বাচ্চা মানুষ, ও তো না খেয়ে থাকতে পারবে না, খেয়ে দিই, তারপরে আমরা কখন খাবো, এখনও ঠিক করতে বিছানাও করা হয়নি, সবই মানে দেখা যাক, মানে খুব টেনশানেই আছি, কী হবে জানি না। তো ঠিক আছে, চলো পরে আবার আসছি, যদি সম্ভব হয় আসবো, নাহলে এটাই লাস্ট ভিডিও ভাববে, কালকে সকালবেলা আবার আসবো, ঠিক আছে। চলো পরে আসছি। এখন খেয়ে উঠলাম, মেয়ে একটু আগে খাওয়া হয়েছে, আমি আর আমার বর একটুই খেয়ে উঠলাম, এখন বাজে রাত্রি 11:30। তো শ্বশুরমশাই এখন আগের থেকে একটু ভালো আছে, শুয়ে পড়েছে, ওষুধ খেয়ে শুয়ে দেওয়া হয়েছে, শুয়ে আছে, রাতের দিকে জানি না কী হবে, এখন অবধি ভালো আছে। তো
তোমাদেরকে আপডেটটা দিলাম। তো আমার বিছানা দেখো সমস্ত করা হয়ে গেছে, এই দেখো বিছানা করে নিয়েছি, মেয়ে শুয়ে পড়েছে, তো আমি শোবো। তো এই হলো কথা, জানি না কী হবে আগামী দিনে। তো এটাই বলার ছিল। কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে এসে হাজির হবো। আজকের মতো এইটুখানি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বললাম, তখন একবার বলেছি, এখন একবার বললাম, যেহেতু ভিডিওটা শেষ করতে এসেছি, যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। লক্ষ্মী পুজো ভালো করে কাটিও, সামনে আরও পুজো আসছে, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজোই ভালো করে কাটিও, সাবধানে থেকো। আজকের মতো এইটুখানি। কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে এসে হাজির হবো। টাটা, গুড নাইট, টাটা।